3641 নম্বর হাদিস এবং 3642 নম্বর হাদিস। এই দুই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন, নাম আব্দুল্লাহ ইবনুল হারিস ইবনু জুজইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে সব সময় একটা মুস্কি হাসি লেগেই থাকতো। মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন, আমার জীবনে কত মানুষ আমি দেখলাম আল্লাহ নবীর চাইতে এত অধিক পরিমাণ মুস্কি হাসি দিতে আর কাউকে দেখি নাই। নবীরে বেশি মুস্কি হাসি দিতে দেখছি। সহিহ বুখারীর বর্ণনা 680 নম্বর হাদিস। খুব মন দিয়ে শোনেন এই হাদিসটি। এটা রাসূলের ইন্তেকালের দিনের হাদিস, মানে আজকে নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন ওই দিনের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওফিয়া ফি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার সময় সাহাবীদেরকে নামাজ পড়িয়েছে। সাহাবীদেরকে নামাজ পড়িয়েছে কোন সাহাবী? আবু বকর সিদ্দিক। নবী অসুস্থতার কারণে মসজিদে যেতে পারছেন না, ইমামতি করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার হয়, সোমবার মানে আল্লাহ নবী যেদিন বিদায় নিবে দুনিয়া থেকে সেই সোমবার, ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, সাহাবীরা নামাজের কাতারে দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় গেছে। কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহিয়াতাস সিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাশাফা খুলে দিলেন, সিত্রুল হুজরা কামরার পর্দাটা খুলে দিলেন। আপনারা যারা হজে বা উমরায় গিয়েছেন, আল্লাহ আরো যাওয়ার তৌফিক দান করেন। যারা যেতে পারেননি, খুব দ্রুত আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। সেখানে গেলে দেখবেন মসজিদে নববীর পাশে যেখানে আল্লাহ রসুল আছেন, সেটাই ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সেই ঘরেই রসুলের জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন। সেই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন যেদিন বিদায় নেবেন, সেদিন কামরার পর্দাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিয়ে দিলেন। কামরার পর্দা সরানোর পর দেখে সাহাবায়ে কেরাম নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে। তো সাহাবীরা বলেন, ইয়ানজুরু ইলাইনা, নবীজি আমাদের দিকে তাকাইলেন। তাকানোর পর আমরা আল্লাহ নবীর দিকে তাকিয়ে রইলাম। কতদিন আল্লাহ নবীর পিছে আমরা নামাজ আদায় করি নাই, সবাই আমরা মনে করলাম আল্লাহ নবী মনে হয় আজকে নামাজ পড়াতে আসবে। হামামনা আন নাফতাতিনা আলাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার উপক্রম হলাম। নবী আমাদের দিকে তাকাইলেন, আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আমরা বুঝতেও পারি নাই এটাই নবীর আমাদের শেষ দেখা। চেহারাটার দিকে তাকিয়ে মনে করলাম কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ, আল্লাহ নবীর চেহারাটা যেন কোরআনে কারিমের পৃষ্ঠা, কোরআনে কারিমের পৃষ্ঠার মতো চকচক করতেছিল। তো আমাদের দিকে তাকায় রয়েছে, আমরাও তাকিয়ে আছি। আমরা খুশি সবাই, আজকে মনে আসবে নামাজ পড়াবে। আমাদের দিকে আল্লাহ নবী তাকাইলেন। তাকানোর পর সুম্মা তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকু, আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন। আমরা বুঝতেও পারি না এটাই ছিল আল্লাহ নবীর জীবনের শেষ মুস্কি হাসি। হাসি দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন নাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলাস সাফা, আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইলেন। তিনি মনে করলেন আল্লাহ নবী মনে হয় মসজিদে ঢুকবেন, তাই আবু বকর ইমামের জায়গাটা ছেড়ে দিলেন। আশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম, নবী আমাদেরকে ইশারা করে বললেন তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। ওয়ারখাস সিত্র, পর্দাটা ফেলে দিলেন।
ফাতুওয়াফিয়া মিন ইয়াউমিহি, সেদিনই আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেয়। সর্বশেষ বিদায়টা নিলেন কিভাবে বলেন তো? মুস্কি হাসি দিয়ে। কিভাবে বিদায় নিলেন? মুস্কি হাসি দিয়ে বিদায় নিয়েছে। রসুলের একজন সাহাবী নাম আবু রিমসাহ। কি নাম? আবু রিমসাহ। সা দিয়ে বলেন আবু রিমসাহ। সবাই বলেন। মুখে আসতে চায় না, কেমনে চাইবো? যা মুখস্থ করেন এগুলা দিঘে দিঘা, এগুলা ভালোভাবে মুখস্থ তো আসবে না। মোবাইলে যেগুলো মুখস্থ করে একজনকে দাঁড় করায় দেন, টানা 20টা কইব, পুরা নিঃশ্বাসও বন্ধ হবে না মাঝখানে। এইগুলা নাম মুখস্থ করতে করতে সাহাবীদের নাম কি মুখ দিয়ে এত সহজে আসবে? বলেন আবু রিমসাহ। আবু রিমসাহ। হ্যাঁ, আবু রিমসাহ। এই আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে তার পিতার মতো ছিলেন, মানে তার পিতার চেহারাটা আর তার চেহারাটা অনেকটা একরকম। দেখবেন আমাদের সমাজও আছে মাশাআল্লাহ, বাবার মতো ছেলের চেহারা, তো আমরা বলি মাশাআল্লাহ আপনার ছেলেটা আপনার মতো হয়েছে, এরকম বলি আমরা। তো আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আবু দাউদের বর্ণনা 4495 নম্বর হাদিস। আবু রিমসা বলেন, আমার আব্বার সাথে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। সুবহানাল্লাহ, এই হাদিসটি একটু মন দিয়ে বুঝেন। তো তিনি বলেন, ইনতালাকতু মা আবি নাহওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতার সাথে আমি নবীজির কাছে গেলাম। যাওয়ার পর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আবি, নবীজি আমার পিতাকে বললেন, ইবনুকা হাযা, এটা কি তোমার ছেলে? নবীজি কিন্তু বুঝতে পারছে দেখা যে চেহারার মিল আছে দুইজনের, তো বলতেছে এটা কি তোমার ছেলে? সাহাবী সহজ সরল মানুষ, উনি জবাব দিলেন, ই ও রব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ হুজুর, এটা আমার ছেলে। ওই যে শপথ করে ফেলছে, নবীজি এটা হাসি দিছে, তুমি শপথের কি আছে? তো নবীজি যখন শুনছে বলছে যে কাবা ঘরের রবের শপথ, নবী বললেন, হাক্ক, আসলে তোমার ছেলে। প্রথমে বলছে এটা তোমার ছেলে, তো বলতেছে কাবা ঘরের রবের শপথ আমার ছেলে। নবীজি বললেন, হাক্ক, আসলে তোমার ছেলে। তো সাহাবী বললেন, আশহাদু বিহি, হুজুর আমি সাক্ষী দিতেছি সত্যি না আমার ছেলে। তা আবু রিমসা কি বলে দেখেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকাম মিন সাবতি শাবাহি আবি ফিয়া, অথবা শাবাহি ফি আবি ওয়া মিন হালফি আবি আলাইয়া, আমার পিতার সাথে আমার চেহারার মিল আছে, আর আমার আব্বা শপথ করে বলছে এটা আমার সন্তান। এই শপথ শোনার কারণে আল্লাহর নবী আমাদের দিকে তাকায় সুন্দর করে একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পর আল্লাহর নবী একটা সবক দিয়ে দিলেন। হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়ালা তাজনি আলাইহি, বাবার চেহারার মিল আছে ঠিক আছে, তবে মনে রাখবা কিয়ামতের ময়দানে তুমি তোমার সন্তানের গুনাহ বোঝার বহন করবা না, তোমার সন্তান তোমারটা বহন করবে না। চেহারার মিল আছে, তবে কিয়ামতের ময়দানে মিল থাকা যথেষ্ট না, আমল নামা লাগবে। এরপর নবী কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দিলেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে কোনো বোঝা বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না। আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। এই গেল নবীজির মুস্কি হাসি। আজকের 3 নম্বর আলোচনা, অন্যের দিকে নবী হাসি মুখে তাকাইতেন। সহিহ বুখারীর বর্ণনা 3822 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জারির ইবনে আব্দুল্লাহ। কি নাম? জারির। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারির। এক সাহাবীর নাম বললাম আবু রিমসাহ, আর এই সাহাবীর নাম কি বললাম? জারির। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর যতবার আল্লাহর নবীর কাছে আমি গিয়েছি, কখনো আল্লাহ নবী আমাকে আড়াল করেন নাই, যতবার গিয়েছি আমার সাথে সাক্ষাৎ দিস। এবার পরে কি বলে দেখেন, ওয়ালা রাআনি ইল্লা দাহিকা, আমার জীবনে আমি নবীকে যতবার দেখেছি আর মানি, নবী আমার দিকে আমার জীবনে যতবার তাকিয়েছে ততবার একটা হাসি দিয়েছেন।
যতবার তাকাইছে ততবার একটা হাসি দিছে। নতুন করে কারো ছেলে হইলে জারির নাম রেখেন, আমার খুব পছন্দের এই নামটা জারির, জারি জিম র ইয়া র, আপনি মন ছেলে রাখেন আর কি, আমার খুব পছন্দ। আপনার নাম না, আরেকটা হইলেও রাখেন জারির, মাশাআল্লাহ। তো জারির খুব পছন্দ। আচ্ছা যাই হোক, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের দিকে তাকাইতেন হাসি মুখে। এইগুলো 3 নম্বর আলোচনা। আজকের 4 নম্বর আলোচনা, এটা হলো আমাদের জন্য খুব জরুরি। আমরা মাঝে মাঝে হাসলে আমাদের মুখ ফুটে এবং দাঁতগুলা দেখা যায়, তো এটা যেন একবারে বেশি ভয়ঙ্কর পর্যায়ে না যায়। অনেকে দেখবেন হাসতে হাসতে খাড়ানো থেকে বসে যায়, মানে হাসতে হাসতে পুরা উনি যে কোথায় চলে গেছে ওনার নিজেরও খেয়াল থাকে না। তো এরকম পর্যায়ে যেন না হয় আমাদের হাসিগুলা, আপনি অট্ট হাসিতে ফেটে পড়ার উপক্রম, এরকম বিষয়গুলো যেন না হয়। নবীজি মাঝে মাঝে হাসলে তার সামনের পাটের দাঁতগুলা অসাধারণভাবে ফুটে উঠত। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত শোনেন। প্রথম দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা, 4811 নম্বর হাদিস। এই হাদিসটি শোনার আগে একটু আকীদা বিশুদ্ধ করে নেই। বলেন, আল্লাহর মতো কেউ নাই, আমাদের সাথে কোনোভাবেই আল্লাহ তাআলার সাদৃশ্যতা দেয়া যাবে না। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তিনি কেমন তিনি জানেন, তিনি যেমন। তিনি যদি মায়া করে আমাদেরকে জান্নাত দান করেন, আমরা তাকে দেখব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? তো এই জন্য, কারণ একটা হাদিস বলবো তো, এই জন্য আকীদাটা আগে থেকে বিশুদ্ধ করে নিলাম। যা হাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি আলেম আল্লাহর নবীর কাছে আসছে। আসার পর বললেন, ইন্না নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাঈন। তাওরাত কিতাবের মধ্যে আমরা পাই আল্লাহ তাআলা সব আসমানগুলা এক আঙ্গুলের উপর রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর আঙ্গুল কেমন আমরা জানি না, বলেন আল্লাহর আঙ্গুল কেমন আমরা জানি না, তার মতো কেউ নাই। ওই জন্য আগে থেকে আকীদাটা শুদ্ধ করলাম। ওয়াল আরদিনা আলা ইসবাঈন, সমস্ত জমিনগুলা এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াশ শাজারু আলা ইসবাঈন, দুনিয়ার যত গাছ আছে সবগুলা এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াল মা আলা ইসবাঈন, সমস্ত পানি এক আঙ্গুলের উপর রাখবে। পানি পানি কি? আল্লাহ কত মহান, আল্লাহু আকবার। পানি রাখবে আঙ্গুলের উপর। ওয়াসসারা আলা ইসবাঈন, মাটি রাখবে এক আঙ্গুলের উপর। ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাঈন, আর যত সৃষ্টি আছে সব এক আঙ্গুলের উপর রাখবেন। সব আঙ্গুলের উপর রাখার পর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে বলবেন, আনাল মালিক, আমি হলাম বাদশাহ। কি বলবেন? আমি হলাম বাদশাহ। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকান লিকাউলিল হাব। ইহুদি আল্লাহর ব্যাপারে যে কথাগুলো বলছে একদম সত্য কথা। ইহুদির কথা সত্য হওয়ার কারণে আল্লাহ নবী একটা হাসি দিলেন। হাসির কারণে আল্লাহ নবীর মারির দাঁতগুলা দেখা যায়। এই জায়গায় হাসলে আপনি সওয়াব পাবেন, এই জায়গায় হাসলে কি পাবেন? সওয়াব পাবেন। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা, 6520 নম্বর হাদিস। আপনারা পরোটা খাননি? রুটি পরোটা খান না? কত বড়? এই এলাকার সমান না, এলাকার সমান না। তাহলে এবার হাদিস শোনেন কি বলে নবীজি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকুনুল আরদু ইয়াওমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা ইয়াতাকাফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার নুজুলান লিআহলিল জান্নাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য সর্বপ্রথম যেই মেহমানদারি করবেন আল্লাহ,
একটা রুটি বানাবেন, এই রুটিটা হবে দুনিয়ার সমপরিমাণ একটা রুটি। হ্যাঁ, পুরা দুনিয়া আরো বড় বানাবেন, এই পরিমাণ একটা রুটি আল্লাহ বানাবেন। আগামীকাল সকালে আপনার বিবির দিকে তাকাইবেন, অথবা পরোটার দোকানে গিয়ে দেখবেন আপনার বিবি পরোটার দোকানের ওই মানুষগুলা কিভাবে রুটি উলট পালট করে দেখ। বিবি যদি রুটি বানায় দেখবেন কিভাবে উলট পালট করে। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে তোমাদের রুটিগুলা তোমরা যেমন উলট পালট করো, দুনিয়া পরিমাণ রুটি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উলট পালট করে তোমাদেরকে দেখায় দিবেন। উলট পালট আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারতেছি না, কারণ আল্লাহর সাথে সাদৃশ্যতা দেওয়া যাবে না। তা আল্লাহ দুনিয়ারটা বুঝেন, আমরা উলট পালট করি এরকম। তা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পুরা দুনিয়া পরিমাণ রুটিটা উলট পালট করে দেখায় বুঝাবে আমি আল্লাহ কত মহান। এই কথা নবীজি ওয়াজ করতেছে সাহাবীদেরকে। ইতিমধ্যে একজন ইহুদি আসছে, ওয়াজটা বুঝেন। ইহুদি আয়েশা নবীজিরে বলতেছে, বারাকার রহমানু আলাইকা ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম আপনার উপর রহমান যেন দয়া করেন। আমাদের নবীকে ইহুদি বলতেছে। এরপর ইহুদি আল্লাহ নবীকে বললেন, আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ, আমি কি আপনাকে জান্নাতীদের প্রথম মেহমানদারি সম্পর্কে বলবো না? মাত্র নবীজি কি বলছে? জান্নাতীদের মেহমানদারি সম্পর্কে মাত্রই তো সাহাবীদেরকে বললেন। ইহুদি এসে বলে, আমি কি আপনাকে জান্নাতীদের প্রথম মেহমানদারি সম্পর্কে বলবো না? নবীজি অবাক হয়ে বললেন, হ্যাঁ বলো। কারণ নবী মাত্র ওয়াজ করছে। ইহুদি বলে, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি বানাবে। সুবহানাল্লাহ, দুনিয়া পরিমাণ একটা রুটি হবে কিয়ামতের ময়দানে। মাত্র নবীজি ওয়াজ করলেন, ইহুদি আয়েশা ওইটা বললেন। নবীজি অবাক হয়ে গেলেন। সাহাবীদের দিকে আল্লাহর নবী তাকাইলেন, তাকায় আল্লাহর নবী একটা অঙ্গভঙ্গি করে বুঝাইলেন, মাত্র আমি তোমাদেরকে কি বললাম দেখছো নি? ইহুদি আয়েশাও এই কথা বলতেছে, আর মানে আমার কথার সমর্থন ইহুদিও কেমন জানিয়ে দিল। ফাদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহ নবী একটা হাসি দিলেন, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। সাহাবীরা নবীর দাঁতগুলা দেখতে লাগলেন। দাঁত তো অসাধারণ সুন্দর। আমার একটা ওয়াজ আছে নবীর মাথা থেকে পা পর্যন্ত, হয়তো অনেকে দেখছেন বা দেখেন নাই, ওখানে শুনে নেবেন নবীর মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দর ছিল, পুরো একটা আলোচনা আছে। তো এখানে দাঁতের ওয়াজ করছিলাম, যে দাঁত ছিল কেমন, থুতু ছিল কেমন, কুলি ছিল কেমন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফু ছিল কেমন নবীজির, এরকম পুরো আলোচনা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিছে, হাসির কারণে দাঁত দেখা গেছে, সামনের পাটগুলা সাহাবীরা দেখছে। ইহুদি এবার বলতেছে, আলা উখবিরুকা বিইদামিহিম, আমি কি আপনাকে তরকারি সম্পর্কে বলবো না? আমরা তো দুনিয়াতে রুটি খাই ভাজি দিয়া আর ডাল দিয়া। আল্লাহ তাআলা যে রুটি খাওয়াবেন, কি দিয়ে খাওয়াবেন? ইহুদি বললেন, বালামুন ওয়া নুন, ওই রুটির সাথে তরকারি হবে বালাম আর নুন। কি হবে বলেন? বালাম, বলেন বালাম নুন, বলেন না বালাম নুন। আগামীকাল চা দোকানের সামনে আড্ডাবাজি না কইরা বলবেন, এই শোন, আল্লাহ যদি জান্নাতি বানায় বালাম আর নুনের তরকারি দিয়া আমরা রুটি খাবো। এবার দোকানদারের সামনে আপনাকে বলবে, এই মিয়া বালাম আর নুন কি জিনিস? বালাম মানে হলো সাউরুন, সাউরুন অর্থ হলো সার, আর নুন মানে হলো মাছ। বালাম অর্থ হলো সার, নুন অর্থ হলো মাছ। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছ আর সার দিয়ে মেহমানদারি করবেন। নবীজি বলেন, ইয়াকুলু মিন যাইদাতি কাবিদিহিমা সাবউনা আলফা, এই মাছ আর ষাঁড়ের গুর্দার অতিরিক্ত অংশ দিয়ে ৭০,০০০ জান্নাতীর মেহমানদারি হবে। মূল তরকারি না, মূল তরকারির শুধু অতিরিক্ত অংশ দিয়ে ৭০,০০০ জান্নাতীর মেহমানদারি হবে। তাহলে প্রথম হলো রুটি, কি পরিমাণ? দুনিয়া পরিমাণ। তরকারি হবে ষাঁড়ের গোস্ত আর হলো মাছ। এই ষাঁড় আর মাছের শুধু গুড়দার অতিরিক্ত অংশ দিয়ে ৭০,০০০ জান্নাতীর মেহমানদারি। এই হলো নবীর হাসির আরেকটা দৃষ্টান্ত। হলো দৃষ্টান্ত নাম্বার ৩, সহিহ বুখারীর বর্ণনা।
6087 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, এই হাদিসটা শোনার পর নবীজি তো হাসবে হাসবে, আপনারাও হাসি দিবেন, দেখবেন, মন দিয়ে শোনেন। এক সাহাবী নবীজির কাছে আসছে, আসার পর বললেন, হালাকতু ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। হুজুর, রমজান মাসে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে তোমার দ্বারা? রমজানে স্ত্রীর সাথে যা করা ঠিক না এমন একটা কিছু রমজান মাসে আমি করে ফেলেছি, এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতিকা রাকাবাতান, একটা গোলাম আজাদ করে দাও। কি আজাদ করে দাও? একটা গোলাম আজাদ করে দাও। সাহাবী জবাব দিলেন, লাইসা লি ইনদি, হুজুর আমার কাছে গোলাম আজাদ করার মতো কিছু নাই। নবীজি বললেন, গোলাম যদি না থাকে ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 2 মাস রোজা রাখো, মাঝখানে একটা রোজাও ভাঙতে পারবা না, 60 দিন রোজা রাখবা। সাহাবী জবাব দিলেন, লা আস্তাতিউ, এতগুলা রোজা রাখার মতো সামর্থ্য আমার নাই, আমি মাজুর মানুষ, আমি অসুস্থ মানুষ। আল্লাহ নবী বললেন, যদি রোজা না রাখতে পারো ফাতিম 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও। সাহাবী জবাব দিলেন, লা আজিদু, এটা তো আরো আগে অসম্ভব। হুজুর এগুলো আপনি কি করেন? আমি পারবো না। নবীজি বললেন, গোলাম আজাদ করো। হুজুর পারবো না। 60টা রোজা রাখো ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ মানুষ, পারবো না। তাহলে 60 জন মিসকিনকে খাওয়াইয়ে দাও। জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ লা আজিদু, এত টাকা পয়সা আমার নাই। নবীজি বললেন, মুশকিল বিষয়, দেখি বসো। তো সাহাবী ওখানে আছে, অপেক্ষা করতেছে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন, নবীর কাছে খেজুর আসছে, খেজুর, এক থলে খেজুর আসছে। খেজুর আসার পর আল্লাহ নবী বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? হুজুর এই যে আমি। নবী বললেন, তাসাদ্দাক, এই খেজুরগুলা নাও, আমার কাছে হাদিয়া আসছে, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এবার উনি কি জবাব দেন? আপনারা একটু হাসি দেওয়ার জন্য রেডি হন, বেশি জোরে না কিন্তু, হালকা হাসবেন। তিনি বললেন, আলা আফকার মিন্নি, হুজুর খেজুরগুলা কি আমার চাইতে গরিব কাউরে দিমু? খেজুরগুলা আমার চাইতে গরিব কাউরে দিমু? ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না, মদিনার এই 2 প্রান্তের মাঝে আমাদের চাইতে গরিব পরিবার আর কেউ নাই। এটা শোনার পর দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আপনারা যেমন একটা হাসি দিলেন, এটা শোনার পর আল্লাহ নবী একটা হাসি দিছেন। সাহাবীরা বলেন, আল্লাহ নবীর সামনের দাঁতগুলো আমরা দেখতে লাগলাম। এই যে আপনারা হাসলেন, এই হাসির কারণে সওয়াব হয়ে যাবে। বিবির সাথে এই হাদিসের গল্পটা করবেন, করার পর যখন 2 জন হাসবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সওয়াব দান করবেন। মুসলমান হাসবে সওয়াবের জন্য, আজাইরা হাসবে না মুসলমান। তো শেষে কি বলে দেখেন, নবীজি বললেন, ফাআনতুম ইজান, তা নাও, তোমগো বাড়িতে নিয়ে যাও, এগুলা তোমরাই খাও, যাও। এগুলো 3 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, আবু দাউদের হাদিস, 1173 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু দাউদের 1173 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার, একদল মানুষ আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে আমরা ভুগতেছি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। ফাআমারা বিমিম্বারিন ফাউদিআ লাহু ফিল মুসাল্লা, আল্লাহ নবী বললেন, একটা মিম্বর বানাও, মিম্বরটা ঈদগাহের মধ্যে বসাও। ওয়া ওয়া'আদান নাসা ইয়াওমান ইয়াখরুজুনা ফীহি, নবীজি বললেন, অমুক দিন আমি তোমাদেরকে নিয়ে ঈদগাহে যাব। মিম্বর বানাইছে, মিম্বর ঈদগাহের মধ্যে বসিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস, নবীজি বের হলেন এমন অবস্থায় সূর্যের আলোটা মাত্র চারদিকে ছড়ায় পড়ছে, মোটামুটি প্রচন্ড গরম শুরু হয়ে গেছে।
সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী ঈদগাহে গেলেন। যাওয়ার পর ফাকআদা আলাল মিম্বার, মিম্বরের উপর বসলেন। বসার পর ফাকাব্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকবীর বললেন। এরপর নবী বললেন আলহামদুলিল্লাহ। এটা বলার পর নবীজি সাহাবীদেরকে বললেন শাকাউতুম জাদবা দিয়ারিকুম মুস্তিখারাল মাতারি আন ইব্বানি জামানিহি আনকুম ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আইয়াস্তাজিবা লাকুম। তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আল্লাহ হুকুম করেছেন তোমরা বিষয়টা আল্লাহর কাছে বলো, আর আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের সমস্যার সমাধান করবেন। এজন্য সারা জীবন এই তিনটা সবক আজকে পারলে বাসায় গিয়ে লিখে রাখবেন। বলেন সমস্যা, হুকুম, ওয়াদা। আবার সমস্যা, হুকুম, ওয়াদা। এবার বলেন সমস্যা আমাদের, সমস্যা পেশ করার হুকুম আল্লাহর, সমস্যার সমাধানের ওয়াদা আল্লাহর। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, সমস্যা, আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমার সমস্যা আমার কাছে পেশ করো, আল্লাহর ওয়াদা তোমার সমস্যা আমি সমাধান করব। এই জন্য অনেক ভাই দেখবেন মেয়ের বিয়ে হয় না, আলেমদের কাছে দোয়া চায়, আলেমরা পরামর্শ দেয় দোয়া করেন। হুজুর অনেক দোয়া করতেছে, আর পরেও আলেমরা বলে দোয়া করতেই থাকেন। 3-4 বছর পরে আইসা কয় হুজুর আমি কল্পনাও করি নাই আল্লাহ যে আমার মেয়েটাকে এত ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করবে। টেনশনে ছিল। মনে রাখবেন আমি আপনি যত কথা আল্লাহকে বলি সাথে সাথে দরখাস্ত গ্রহণ। সুবহানাল্লাহ। বলে একসাথে বলি সবাই, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের যাবতীয় সমস্যা সমাধান করে দেন। এই যে একসাথে আমরা দরখাস্ত, এই মুহূর্তে দরখাস্ত আল্লাহ গ্রহণ করে ফেলেছেন। হ্যাঁ, আমার আপনার প্রত্যেকের সমস্যাটা কখন সমাধান করবেন এটা আল্লাহ জানেন। একসাথে 4 জনের জ্বর, 103 4 জনের জ্বর, 103 4 জনের একই সমস্যা, আলাদা কোনো সমস্যা নাই। 4 জন নাপা ট্যাবলেট আনছে, আনার পর বিসমিল্লাহির রহমানির রহিম পরে নাপা খেয়েছে। একজন আজকে ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিয়েছে। আরেকজন 3 দিনেও সুস্থ হচ্ছে না, অথচ একই রোগ, একই ডাক্তার, একই সমস্যা, একই ওষুধ দিছে। একজনে 1 দিনে, একজনে 3 দিনে, একজনে 6 দিনে, একজনে 10 দিনে ভালো হয়েছে। আল্লাহ ভালো করেছেন। কেন করেছেন জানেন? প্রত্যেকের কখন ভালো হইলে বান্দার জন্য উপকার হবে এটা আল্লাহ জানে। তাই আল্লাহ সুযোগ অনুযায়ী তার দরখাস্ত প্রথম দিনই কবুল করে নিয়েছে। বাকি দরখাস্তটা আল্লাহ তাআলা কখন মঞ্জুর করবে এটা আল্লাহ আপনার ভালো অনুযায়ী মঞ্জুর করবে। এটা সারা জীবন মনে হয়, কারণ আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা ডাকা মাত্রই আমি সাড়া দেই। কি সুন্দর করে আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ডাকা মাত্রই আমি সাড়া দেই, ডাকা মাত্রই আমি সাড়া দেই। এর মানে যত দরখাস্ত পেশ করি সাথে সাথে আল্লাহ সাড়া দেয়, দরখাস্ত গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ বুঝায় বান্দা তোমার দরখাস্ত আমি কখন মঞ্জুর করব এটা আমি আল্লাহ জানি। তোর মনে হয় এখন হয়ে গেলেই ভালো, না না, আমি আল্লাহ জানি এখন নাকি 1 মাস পর এটা আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ। মনে থাকবেনি? তাহলে সমস্যা কার? পেশ করার হুকুম কার? এই সমস্যা সমাধানের ওয়াদা কার? নবীজি বললেন তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আল্লাহর হুকুম হলো আল্লাহর কাছে পেশ করো, আল্লাহর ওয়াদা হলো তোমাদের সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন। এবার আল্লাহ নবী দোয়া করতে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এরপর আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। এরপর নবী বললেন আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ আপনি আল্লাহ। বলেন না একটু, আপনি তো আল্লাহই তো আল্লাহ, আল্লাহই তো আল্লাহ। নবীজি বলতেছে আল্লাহ আপনি আল্লাহ। কি বলতেছে? আপনি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র। কি সুন্দর কথা, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র।
যত পারেন বলবেন এটা। আল্লাহ আপনি ধনী, আমরা দরিদ্র, আল্লাহ আপনি দাতা, আমরা মুখাপেক্ষী। আনজিল আলাইনাল গাইসা, মাবুদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, যেই বৃষ্টি আমাদেরকে দিবেন এই বৃষ্টি যেন আমাদের জন্য উপকার হয়, ক্ষতির কারণ যেন না হয়, এমন বৃষ্টি আমাদেরকে দিয়ে দেন। এরপর নবী হাত উঠাইলেন, ফারফা ইয়াদাইহি, উঠাইতে উঠাইতে ফালাম ইয়াজাল ফির রফি, উপরে উঠাইলেন, হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, গায়ের মধ্যে চাদর ছিল, আল্লাহ নবীর চাদরের নিচে আর কিছু ছিল না। চাদর উপরে উঠতে উঠতে আম্মাজান বলেন নবীজির এই বগলের নিচের দুইটা সৌন্দর্যতা আমরা দেখতে পারলাম। সৌন্দর্যতা ফুটে উঠছে, আমরা সবাই তাকায় রইছি, আল্লাহ রসুল কত সুন্দর। সুম্মা হাওয়ালা আলা নাসি জহরা, এরপর মানুষের দিকে পিঠ দিলেন, দেওয়ার পর কল্লাবা রিদাআহু, চাদরটা উল্টায় নিলেন, নেওয়ার পর সুম্মা আকবালা আলা নাস, আবার মানুষের দিকে ফিরলেন, ফিরার পর ওয়া নাজালা, মিম্বর থেকে নামলেন, নামার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি নামাজে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনশা আল্লাহু সাহাবা, আল্লাহ তাআলা আকাশ মেঘাচ্ছন্ন করে দিয়েছে। ফারাআদাত ওয়া বারাকাত ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আকাশের গর্জন শুরু হয়ে গেল, আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেল, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ফালাম ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা হাত্তা সালাতিস সুয়ুল, আম্মাজান বলেন এমন ভাবে বৃষ্টি শুরু হলো, আল্লাহর নবী মসজিদেও আসতে পারে নাই। নবী মসজিদে আসার আগে রাস্তাগুলা বৃষ্টিতে প্লাবিত হয়ে যায়, পানিতে রাস্তাগুলা প্লাবিত হয়ে যায়। নবী মসজিদে আসতে পারেন নাই, এর আগেই রাস্তাগুলা প্লাবিত হয়ে যায়। এবার আমার সাথে বলেন দৌড়, বলেন, আবার বলেন, হয় নাই বাংলাদেশের গোর মতো বলেন দৌড়, বলেন, এটা সুন্দর হয়েছে। কি কয়? এই যে দৌড় কয় না, আরে হাদিসে আসবে তো, বলেন দৌড়। সাহাবীরা একটা দৌড় দিছে, বৃষ্টি আসছে না, সাহাবীরা দিছে দৌড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দৌড় যখন দেখছে, ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি, নবীজি যখন দেখলেন আল্লাহ নবীর সাহাবীরা দৌড় বাড়ির দিকে, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, সাহাবীদের দৌড় দেখা আল্লাহ নবী একটা হাসি দিলেন। আম্মাজান বলেন আমি তাকায় তাকায় আল্লাহ নবীর সামনের পাটগুলা দেখতে লাগলাম। এর লেগে বললাম দৌড়, সাহাবীরা দৌড় দিছে, নবীজি হাসতেছে, আমার সাহাবীরা দৌড়াইতেছে, এটা দেখা নবী একটা হাসি দিলেন, সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে। এখন এই যে বললাম ঘটনাটা, এইটা সন্তানদের সাথে বৈশা বৈশা আপনি হাদিসের এই গল্প বলেন, বইলা তাদেরকে নিয়ে হাসেন, আল্লাহ সওয়াব দিবে। এইখানে নবী হাসি দিচ্ছে। আরেকটা হাদিস শুনুন, আবু দাউদের বর্ণনা, 4932 নম্বর হাদিস। এটা বলবো এক শর্তে, আপনার বিবি যদি এই মাহফিলের আশেপাশে থাইকা থাকে, উনি ওয়াজ শুনলেও আপনি এই হাদিসটা গিয়ে আজকে বাংলাটা বিবির গিয়ে বাসায় বলবেন, এই শর্তে এটা বলবো, যদি আপনারা ওয়াদা করেন ইনশাআল্লাহ। যাদের বিবি আছে তারাই হাত তুলেন আল্লাহর রাস্তায়। ব্যাস, আপনার নাই? আচ্ছা 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 আচ্ছা। এখন যাদের নাই, আল্লাহ তাদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন, তাদের বাপ মারে আল্লাহ দ্রুত বুঝ দান করেন। দেখছেন বিয়ার দোয়া করলে আমিনের মিটার কি সুন্দর। হ্যাঁ, এখন দেখেন এই হাদিসটা বিবি সম্পর্কিত হাদিস, তো এই জন্য বললাম বিবিরে গিয়ে বলবেন, হাসবেন, সওয়াব পাবেন। আবু দাউদের হাদিস, 4932 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার অথবা তাবুক যুদ্ধে গেছে, যুদ্ধ থেকে ফিরে বাসায় আসছে। তো বাসায় আসার পরে ফি সাহওয়াতিহা সিতরুন, বাসায় তাক আছে, তাক চিনেন তো, লবণ টবণ কত কিছু রাখে, বা অনেক কিছু লেপ কম্বলও রাখে অনেকে তাকে। এই তাকের সামনে পর্দা দেওয়া, পর্দা। হাব্বাত রিহুন, বাহির থেকে বাতাস আসছে, বাতাস আসার পর কাশাফা নাহিয়াতা সিতরি, ওই তাকের সামনে পর্দার একটা অংশ উড়ে গেছে। উড়ে গেছে মানে বাতাসে পর্দাটা সরে গেছে। তো পর্দা সরে যাওয়ার পর পর্দার পিছনে আন বানাতিন লিআইশাতা লুআবিন, পর্দার পিছনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু খেলনা আছে। কি আছে? আম্মাজান ছোট ছিলেন তখন, বয়স কম ছিল, 6 বছর, 6.5, 7 বছর বয়স। নবীজি খেলনা দেখা বললেন আয়েশা এইগুলা কি? তো আম্মাজান বললেন বানাতি, এগুলো আমার মেয়ে। বললেন
আমাদের দেশের বাচ্চা মেয়েরা দেখবেন এখন এই জাতীয় খেলা খেলে, এটা আমার মেয়ে। তো নবীজি তাকায় দেখে মেয়েগুলার মাঝে একটা খেলনা, সেটা হলো কাপড় দিয়ে বানানো একটা ঘোড়া। কি দিয়ে বানানো? কাপড় দিয়ে বানানো একটা ঘোড়া। তো নবীজি বললেন, মা আরা হাদাল্লাযী ওয়াস্তাহুন্না, তোমার খেলনাগুলার মাঝখানে এটা কি? তো আম্মাজান বলেন, এটা ঘোড়া। তো নবীজি বলেন, আমিও তো জানি এটা ঘোড়া, কিন্তু লাহু ফারাসুন লাহু জানাহান, ঘোড়ার কি আবার ডানা আছে নাকি? তোমার ঘোড়ার দিকে দুইটা ডানা। ঘোড়ার ডানা হয়? আম্মাজানের ওই ঘোড়া যেটা বানাইছে কাপড় দিয়ে, কয়টা ডানা? তো আম্মাজান কি জবাব দিছে দেখেন, জবাবটা শুইনা নবী একটা হাসি দিছে। আম্মাজান বললেন, আমা সামিআতা আন্না লিসুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি শুনেন নাই সুলাইমান নবীর ঘোড়া ছিল, ঘোড়ার অনেকগুলা ডানা ছিল? এটা শুনেন নাই আপনি? সুলাইমান নবীর ঘোড়ার তো অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। আম্মাজান বলেন, আমার এই শিশু সুলভ জবাব শোনার পর নবী এমন সুন্দর করে একটা হাসি দিছে, হাসির কারণে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের পাটের দাঁতগুলো দেখে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি। তো এই হাদিস যেটা বললাম, এটাও আপনি আপনার বিবির সাথে একটু বলবেন, আপনারা হাসবেন, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জীবনেও যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের একটা মুহূর্ত যেন গুনাহের মধ্যে না কাটে, এমনকি আমাদের হাসিটাও যেন গুনাহের হাসি না হয়, আমাদের কান্না যেন গুনাহের কান্না না হয়। গুনাহের কান্না আবার কোনটা? নাটক সিনেমা দেখা ইমোশনাল হয়ে কান্না দিলেন, কান্না করলেন, এই কান্না, এটা গুনাহের কান্না। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।